আজকে আপনাদের সাথে দুটা রেসিপি দেখাবো। একটা হচ্ছে আলু দিয়ে চাপা শুটকি ভাজি, আর আলু আর টমেটো, নতুন আলু দিয়ে রুই মাছ বিরান করে রান্না করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি তো মাছগুলোকে বিরান করে নিলাম, আর এখন আলুগুলাকে হলুদ আর লবণ দিয়ে বিরান করে নেব, দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এখন আমি আলুটাকে ভালো করে লাইড়া দিয়েছি যাতে সবগুলো মিক্স হয়ে যায়। এই তো আমার আলুটা অনেক সুন্দর করে ভাজি হয়ে গেছে। আমি আলুটা উঠাই নিয়ে একটা কড়ার মাধ্যমে আমি 1 কাপ পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে দিয়েছি, আর রসুনটা দিয়ে বেজে নিলাম। নেওয়ার পরে টমেটোটা দিয়ে এখন ভালো করে মিক্স করে ভেজে নিব। আর এখন আমার ভাজা শেষ। পরিমাণ মতো সবগুলো মশলা আমি দিয়ে দিছি। আপনারা পরিমাণ মতো মশলা দিবেন। তো আলুর তরকারির মাধ্যমে একটু মরিচ একটু বেশি হলে ভালো হয়, তাহলে মিষ্টি মিষ্টি লাগে। তো এখন আমার দেখেন কালারটা অনেক সুন্দর আসছে। মশলাটা কষাই নিতেছি। তো মশলাগুলো কষানো শেষ, আমি আলুগুলা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ভালো করে রাইরা মিক্স করে নিতেছি। আর আমাদের গ্রাম বাংলা মাধ্যমে সবাই কম বেশ আলু দিয়ে মাছ পছন্দ করি, আর নতুন আলু টমেটো দিয়ে রান্না করলে অনেকই ভালো লাগে। আমার তো খুবই পছন্দ। তো সবারই মোটামুটি এই তরকারিটা ভালো লাগে। আর এখানে আমি একটা পাত্রের মাধ্যমে 1 কাপ পেঁয়াজ দিয়ে ভেজে নিতেছি। তার এখানে চাপা শুটকিগুলো দিয়ে দিছি, দিয়ে এখান থেকে আমি কাঁটাগুলোকে বেছে নেব। এখন আমি কাঁটাগুলো বেছে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে সব মশলা পরিমাণ মতো দিয়ে দিছি। দেওয়ার পরে এটারে এখন কষানো হবে। কষানোর পরে আমি আলুগুলোকে দিয়ে দিছি। আর এই আলুটা দেশি আলু, আর দেশি আলু ছাড়া এই আলুটা ভালো লাগে না। আর এদিক দিয়ে আমার আলুর তরকারি পাকাইছে। আর এখন আমি মাছগুলোকে দিয়ে দেব, দিয়ে ভালো করে লাইরা মিক্স করে নেব। তো আমার এই তরকারিটা মোটামুটি রান্না শেষ পর্যায়ে। তো এটার মাধ্যমে আমি ধনিয়া পাতাগুলা দিয়ে দিব। তো আমার এই রান্নাটা কেমন হলো সবাই কমেন্টে জানাবেন। আর ওই দিক দিয়ে আমার চাপা শুটকির ভর্তাটা তো ভালো করে মিক্স করে দিয়েছি। অনেক তো কালারটা অনেক সুন্দর আসছে। তো ভাজিটা হয়ে গেছে। তো আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি,